আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, লাইট ফেয়ার স্কুল নুরুসুল্লাহ ক্যাম্পাস হতে আমি মাজহারুল ইসলাম অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত আছি। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক রাইট ফর্ম অফ ভার্বস এটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো এই ক্লাসটা আগে হয়েছে, আজকে আমরা এটারে হচ্ছে রিভিশন ক্লাস করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের ক্লাসে মনোযোগ দাও এবং ভিডিওটি ভালোভাবে দেখো, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ দাও এবং তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 72 এটা বের করো, ঠিক আছে? তো চলো এখন আমরা শুরু করি। আজকে হচ্ছে 5 নম্বর নিয়মে কি আছে। 5 নম্বর নিয়মে আছে, দেখো, বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে বর্তমান সময়ের উল্লেখ থাকে, এখানে যেমন নাও, অ্যাট দিস মোমেন্ট, এই দুটো বিষয় উল্লেখ থাকবে। প্রিয় শিক্ষার্থী, দেখো, যদি কোনো সেন্টেন্সে নাও, অ্যাট দিস মোমেন্ট হয় থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সটা সাজাতে হবে। তাহলে এখানে দেখো, হি ব্র্যাকেটের মধ্যে সিং আর সং নাও, এই নাও থাকার কারণে এটা ভালো করে দেখো, নাও থাকার কারণে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে করতে গেলে এখানে সাবজেক্ট হি আছে, হি এর পর অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ হবে। তাহলে হি ইজ, তারপরে আমরা জানি প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল হবে, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব। তাহলে এখানে হচ্ছে সিং আছে, তাহলে হি ইজ সিঙ্গিং, পরেরগুলো সব ঠিক থাকবে। আর সং নাও, ঠিক আছে? এই নাও থাকার কারণে হচ্ছে এটা ভালো করে মনে রাখবা, নাও থাকার কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। ওকে, এরপর আরেকটা এক্সাম্পল দেখো, দে ওয়াচ টিভি অ্যাট দিস মোমেন্ট। এখানে দেখো অ্যাট দিস মোমেন্ট আছে, কোনো সেন্টেন্সে যদি এরকম অ্যাট দিস মোমেন্ট থাকে তাহলে তোমাদের অবশ্যই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে করতে হবে। ওকে, তা দেখো, দে এখানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে অক্সিলারি ভার্ব হবে আর, দে আর ভার্ব হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, দে আর ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট। ওকে, আশা করি বুঝতে পারছো। আবার বলছি, যে কোনো সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট এই শব্দ থাকে তাহলে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে হবে। ওকে, আর পূর্বে তোমরা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছো, তাহলে আশা করি তোমরা এই নিয়মটা ভালোভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা নিয়ম শিখব, সেটা হচ্ছে, দেখো, কোনো সেন্টেন্সে যদি হ্যাজ, হ্যাভ বা হ্যাড থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, ঠিক আছে? এখানে একটা জিনিস মনে রাখবা, কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে যদি হ্যাজ, হ্যাভ অথবা হ্যাড থাকে, তাহলে এখানে দেখো কি বলছে, হ্যাজ, হ্যাভ বা হ্যাড থাকে তাহলে সেটা হচ্ছে ভার্ব থ্রি, আমরা ভার্ব থ্রি বলি। সেখানে যে ভার্বটা থাকবে ওই ভার্বটা হচ্ছে ভার্ব থ্রি হবে। এটা যদি হচ্ছে হ্যাভ হ্যাজ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে করতে হবে, আর যদি হ্যাড থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স নিয়মে করতে হবে। ওকে, তাহলে এখানে দেখো, হি হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে আছে, তাহলে প্রিন্সিপাল ভার্ব হিসেবে এখানে ডু আছে, ডুর মধ্যে ব্র্যাকেট আছে, তাহলে এইটা আমাকে পরিবর্তন করতে হবে, দ্য ওয়ার্ক। তাহলে হি হ্যাজ এর থাকার পরে তাহলে এখানে এই ডু এর হচ্ছে ভার্ব থ্রি হচ্ছে ডু, ডিড, ডান, তাহলে এখানে ডান হবে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। আবার বলছি, যে কোনো সেন্টেন্সে যদি হ্যাজ, হ্যাভ বা হ্যাড থাকে সেটা কি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, প্রিন্সিপাল ভার্ব না, এটা মনে রাখবা, প্রিন্সিপাল ভার্ব হিসেবে না, অক্সিলারি ভার্ব হিসেবে থাকে। এবং এর পরে প্রিন্সিপাল ভার্বের মধ্যে যদি ব্র্যাকেট থাকে তাহলে তোমরাও সেটা অবশ্যই ভার্ব থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে সেই নিয়মে করতে হবে। অর্থাৎ হ্যাভ, হ্যাজ হলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে করতে হবে, এবং হ্যাড থাকলে সেটা পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মে করতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পারছো, এতে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আরেকটা এক্সাম্পল দেখো, উই হ্যাভ, এখানে মেক আছে, হিম ক্যাপ্টেন, তাহলে মেকটা কি করতে হবে, এখানে মেকটাকে হচ্ছে ভার্ব থ্রি করতে হবে। তাহলে আমরা জানি মেক এর ভার্ব থ্রি হচ্ছে
মেক, মেড, মেড, তাহলে উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন। ঠিক আছে, এভাবে যদি হ্যাড থাকে তাহলে হ্যাডের পরেও আমরা জানি ভার্ব 3 হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী। তাহলে চলো আমরা এখন 7 নম্বর নিয়মটা শিখবো। দেখো 7 নম্বর নিয়মে কি আছে ভালো করে দেখো, যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে এই শব্দগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে করতে হবে। আর তোমরা জানো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি হবে, তোমরা আগেই শিখেছো, আমি আবারও আজকে একটু রিপিট করছি। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, হ্যাভ, হ্যাজ, সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ হবে। এরপরে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ভার্ব 3 হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তারপর বাকি অংশ সব ঠিক থাকবে। তাহলে দেখো এখন এক্সাম্পল, তোমরা এক্সাম্পল দেখলে সহজেই বুঝতে পারবা। আই সি হিম রিসেন্টলি, এখানে এইভাবে থাকবে, তাহলে সি হিম, তাহলে আমরা এখানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে করব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মের স্ট্রাকচার তোমাদের অবশ্যই শিখতে হবে, জানতে হবে, সেটা তোমরা অবশ্যই আগে শিখেছো। তাহলে সেই অনুসারে আই অনুসারে এখানে অক্সিলারি ভার্ব কি হবে, হ্যাভ অথবা হ্যাজ, দুটো যে কোনো একটা হবে। তাহলে এখানে আই থাকলে হ্যাভ হবে, তাহলে আই হ্যাভ। তারপর হচ্ছে সি আছে, সিটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তাহলে এখানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাহলে আই হ্যাভ, সিটা সিন হয়ে যাবে, সি স সিন। ঠিক আছে, আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। ওকে, তা আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, এই রিসেন্টলি থাকার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থী, এরপর আরেকটা এক্সাম্পল দেখো, হি গো আউট জাস্ট নাও। এই জাস্ট নাও যদি থাকে কোনো সেন্টেন্সে, জাস্ট নাও থাকে, তাহলে সেটা কোন টেন্স হবে, আমরা সেটা নির্দ্বিধায় বলবো সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সটা সাজাতে হবে। আর সেক্ষেত্রে হচ্ছে আমরা অবশ্যই জানি যে সাবজেক্ট, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে প্রিন্সিপাল ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, বাকি অংশ থাকবে। ঠিক আছে, তাহলে হি গো, তাহলে এটার হচ্ছে হি আছে যেহেতু, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ হবে। তাহলে হ্যাজ কখন হবে, আমরা এটা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে হ্যাজ হবে, আর বাকি সবগুলোর সাথে হ্যাভ হবে, এটা আমরা আগে শিখেছি। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে হি হয়েছে, হি এর সাথে অক্সিলারি ভার্ব হ্যাজ হবে, তাহলে হি হ্যাজ। আর এখানে ভার্ব প্রিন্সিপাল ভার্ব হচ্ছে গো, তা তোমরা জানো যে গো, ওয়েন্ট, গন, তাহলে হি হ্যাজ গন আউট জাস্ট নাও, হি হ্যাজ গন আউট জাস্ট নাও। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে তোমরা শুধু নাও দেখেছিলা, যে শুধু নাও থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু এখানে আছে কি জাস্ট নাও একসঙ্গে। ঠিক আছে, জাস্ট নাও থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, আর শুধু নাও থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে আবার তোমরা কনফিউশনে ভোগো না, যে গত ক্লাসে তো আমরা হচ্ছে নাও শিখছি, নাও তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আজকে আবার হচ্ছে জাস্ট নাও, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এটা মনে করবা না, এটা জাস্ট মনে রাখবে, জাস্ট। ঠিক আছে, তাহলে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে তোমাদেরকে করতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা আরেকটি নিয়ম আজ শিখব, 8 নম্বর নিয়ম। অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ যেমন yesterday, ago, long since, last night ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। ঠিক আছে, এটা যদি থাকে সেটা হচ্ছে ভার্বটা পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়মে করতে হবে। আর তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম আগেই শিখেছো, আমি আরেকবার রিপিট করছি। সেটা হচ্ছে যদি অ্যাফার্মেটিভ হয় সেক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, আর যদি নেগেটিভ ইন্টারগেটিভ হয় সেক্ষেত্রে হচ্ছে ডিড নট বসবে, তারপরে হচ্ছে ভার্ব ওয়ান হবে। শুধু মনে রাখবা যে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভার্ব টু হয়, আর অন্য কোনো ক্ষেত্রে ভার্ব টু হবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো হি লিভ হোম লাস্ট নাইট, এই লাস্ট নাইট আছে, লাস্ট নাইট থাকার কারণে এটা হচ্ছে কি, এটা মনে রাখবা, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এখানে হচ্ছে লিভ এর হচ্ছে ভার্ব টু হচ্ছে লেফট, তাহলে হি লেফট হোম লাস্ট নাইট, হি লেফট হোম লাস্ট নাইট।
ঠিক আছে। এরপরে দেখো আই কাম হোম ইয়েস্টারডে, এই ইয়েস্টারডে আছে, এই ইয়েস্টারডে থাকার কারণে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়মে এই ভার্বটা বসাইতে হবে। তাহলে এখানে কি হবে ভার্ব টু, তাহলে আমরা জানি কামের ভার্ব টু হচ্ছে কেম, ঠিক আছে। তাহলে এখানে আই কেম হোম ইয়েস্টারডে। এরপর আরেকটা এক্সাম্পল দেখো, আই সি ইউ লং অ্যাগো, আমরা জানি যে লং অ্যাগো থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়মে করতে হবে। তাহলে এখানে সেই অনুসারে হচ্ছে সি এর ভার্ব টু হচ্ছে স, তাহলে সি স সিন, তাহলে এখানে স হবে, তাহলে আই স ইউ লং অ্যাগো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো একথা বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, শুভেচ্ছা নিরন্তর।